দ্বিতীয় নাটক যেটা ভাড়াটে চাই, কবি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। একটি মাঝারি সাইজের হল, ঘরটি নতুন চুনকাম করা হয়েছে। দু তিনটি চেয়ার, একটি টেবিল, এছাড়াও আরো বিশেষ কোনো আসবাবপত্র নেই। সকাল 7টা। বাড়ির মালিক ভূপেন তলাপাত্র এবং তার দুঃসম্পর্কের ভাইপো গাবলুর সঙ্গে কথা চলছে। গাবলুর হাতে দুটো খবরের কাগজ। ভূপেনের বয়স আন্দাজ 55, পাকা গোঁফ, ঝানু চেহারা। গাবলুর বয়স বছর 25, চোখে মুখে দুষ্টুমির ছাপ আছে। ভূপেন: বিজ্ঞাপনটা ঠিক মতন বেরিয়েছে তো গাবলু? সব বেশ খোলসা করে লিখেছিস? গাবলু: হ্যাঁ, আর বলতে হবে না কাকা, একেবারে জ্বালাময়ী ভাষায় লিখে দিয়েছি। ভাড়াটে চাই, একখানি অতি মনোরম ঘর, পূব দক্ষিণ দিয়া প্রচুর আলো বাতাস আসে, ভাড়া অতি সুলভ। 70 খোঁজ করুন, 32-7 পাঁচুরাম গোলদার লেন। ভূপেন: অত লিখতে গেলি কেন? আবার বেশি পয়সা গেল একরাশ। গাবলু: আহা, তুমি বুঝছো না কাকা, বড় মাছ ধরতে হলে ভালো করে টোপ ফেলতে হবে না? কিন্তু বলছিলাম কি। ভূপেন: পড়বার মধ্যে তো পড়ি খবরের কাগজে শেয়ারের দর, বাস, আর দেখতে হয় না। ঈশ্বরের ইচ্ছায় মাসে থমকি গিয়ে থাক সে কথা। কোথায় ইনকাম ট্যাক্সের লোক আবার থাবা পেতে আছে। হ্যাঁ, আর ওই তো তোদের হাবুল দত্ত, ফার্স্ট ক্লাস এমএ, বই পড়ে চোখ প্রায় কানা, মাসে কত পায়? ওই সর্বসাকুল্যে 150। লাইব্রেরি, দূর দূর। গাবলু: গাবলু, ঠাকুরদাও বলা যায়, তাই না? ভূপেন: চুপ কর বাঁদর কোথাকার, বেশি ওস্তাদি করিসনি। তা দেখুন রামরাম বাবু, আপনাকে তো আমার হাড়ে হাড়ে চেনা আছে মশাই। অকারণে এতখানি মধু বৃষ্টি করবেন সে পাত্র তো আপনি নন। তা মতলবটা কি খুলে বলুন দেখি। রামরাম: ছি 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 ছি, মতলব আবার কি থাকবে? পাড়া প্রতিবেশী, একটু খবর নিতে আসা, এই মাত্র। তা বলছিলাম কি, আপনার এই ঘরটা তো আপনি ভাড়া দেবেন? ভূপেন: তা দেব বই কি, সেই জন্যই তো বিজ্ঞাপন দিয়েছি। রামযুব করবার জো নেই, সঙ্গে সঙ্গে পুলিশ এসে গুন্ডা আইনের হুড়ো লাগাবে। তা একটু বসবার জায়গা যদি পাই, মানে একটু তাস টাস যদি। গাবলু: কাঁসা আইডিয়া কাকা, লাইব্রেরি তো পড়তে দিলে না, এবার পাড়ার অকম্মাদের এনে তাসের আড্ডা জমিয়ে দাও। ভূপেন: চুপ, পুরের বাথান শিবের মন্দির পেয়েছো না? সরে পড়ুন তো মশাই। রাম রাম: আমায় বলছো দাদা? ভূপেন: খুব হয়েছে, আর দাদাগিরিতে কাজ নেই, যান যান, আমার আর সময় নষ্ট করবেন না। ভূপেন: খবরদার, খবরদার বলছি, ও ছড়িতে একদম হাত দিবিনি। ওই তোর তো রোগা পটকা ডিগডিগে চেহারা, হস করে কেউ যদি কেড়ে নিয়ে ওই দামি ছড়িটাই যাবে। সাহেবী পোশাক পরা এক ভদ্রলোক প্রবেশ করে, রাশভারী চাল, মুখে চুল। দিস রুম, মানে আপনি কি এই ঘর ভাড়া দেবেন? গাবলু: সেজন্যই তো পয়সা দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে মিস্টার গুপ্তা। ওকে ওকে। কিরে কানাই, এই ঘর চলবে? কানাই: আজ্ঞা, তা ভালোই চলবে, তবে 8-10টা খোপ কইরা দেহন লাগবো। ভূপেন: খোপ? কিসের খোপ? কানাই: আরে খোপ না হইলে এক লগে কুকুর গুলান থাকবে কি কইরা? কামড়া কামড়ি কইরা কুরুক্ষেত্রের বাজাইয়া দিব। হ্যাঁ, কি যে কোন আপনি? গাবলু: কুকুর? কুকুর কেন রে বাপু? কানাই: কুকুর না তো কি, কর্তা থাকবেন নাকি এই ঘরে? হ্যাঁ, কর্তার বালিগঞ্জে অত বড় বাড়ি, এই ঘরে মরতে আইবেন কোন দুঃখে? থাক না, মানে দি পয়েন্ট ইজ, এই কথাটা হলো বাড়িতে একটু ডিস্টারবেন্স, মানে গোলমাল হচ্ছে, তাই কুকুরগুলো এখানেই থাকবে। একজন কিপার মানে চাকরও থাকবে। ভূপেন: হ্যাঁ, কুকুরকে ঘর ভাড়া দেব? কানাই: আজ্ঞা না, কর্তারে, থুড়ি সাহেবেরে। কাইল যদি মেম সাহেবের কুকুর কইছেন, তাহলে ও সাহেব কুকুর না, সাহেব মানুষ। মিস্টার গুপ্তা: আহ, ইউ শাট আপ কানাই, তুই চুপ কর, বলছিলাম না আই লাইক টু এনগেজ দিস রুম ফর মি, মানে আমি আমার জন্য এই ঘরটা ভাড়া নেব। মিস্টার গুপ্তা: চল চল কানাই। কানাই: আইগা চলেন, ভুল করলেন মশাই, মহা ভুল করলেন। দুপাক দিয়ে মুখ ফিরিয়ে: ভাইবার দেখবেন ভালো কইরা, আমরা নাই আবার আসবো খন। গাবলু: আর আসতে হবে না, এতেই যথেষ্ট। মিস্টার গুপ্ত কানাইয়ের প্রশ্ন। ভূপেন: কাণ্ডটা দেখেছিস গাবলু, কি বেয়াক্কেলে লোক সব, বলে কিনা কুকুরের জন্য ঘর ভাড়া নেবে। দুনিয়াটা দিনের পর দিন কি হচ্ছে বল দেখি। গাবলু: যাচ্ছে তাই কাকা, যাচ্ছে তাই, তবে কি জানো,
তাই ভেবেছি এখানেই আস্তানা গড়বো। বেশ পছন্দ হয়েছে জায়গাটা। ভূপেন বলেন কি এখানে? কালীপদ কেন? ভাড়া দেবেন, কাগজেই তো লিখেছে। আমাদের দল মশাই একেবারে সব থেকে সেরা দল। আমাদের কুম্ভকর্ণ বধ পালা শুনে লোক কেঁদে গড়াগড়ি দেয়। আজকাল তো আর একটা দল হয়েছে মহিষাসুর নাসিনী অপেরা। খবরদার ওদের পাত্তা দেবেন না। লাগাবো? ঠিক আছে। এলো মোশনটা নে তো। এলো মোশন নিয়ে দাঁড়াই, সিধু তার সামনে গিয়ে, দশানন লোকে বলে তোমায় দিগ্বিজয়ী, স্বর্গ মর্ত রসাতল, তবে ভয়ে কাঁপে থরথর। তোমার ভগিনী আমি পাষণ্ড রাঘব, নাক কান কাটি মোর করো অপমান। অহো অহো জ্বলিছে নাসিকা, জ্বলিতেছে কান। কাঁদতে কাঁদতে বল রাজভোগ। আচ্ছা আগে তা খেয়ে আসি, তারপরে মহব্বতের বিচার হবে। চলে গেলে সরি সরি জ্বলিছে নাসিকা, জ্বলিতেছে কান। কাঁদতে কাঁদতে তার চেয়েও বেশি জলে অপমান ভূতাহুন শিখা। এলো ভগিনী, ভগিনী আমার। ভূপেন কি করছেন আপনারা? নরেশ ভূপেনের কাঁধে থাবড়া দিয়ে, চুপ করুন চুপ করুন, একদম ফিলিং নষ্ট করবেন না, বলে দিলাম। সিধু ডাকিও না, ডাকিও না মোরে, হেন জ্বালা সহে না তো আর। ঝাঁপ দিব জলদির মাঝে, জুড়াইবে প্রাণের আগুন। কেলো স্থির হও, ধৈর্য ধরো ক্ষণকাল, মহাবীর দশানন আমি। চালাকি আমার সনে, রাম লক্ষ্মণের আনিব বাঁধিয়া, কাটিয়া কুটিয়া। পুলিশ বোঝে না রস, প্রেম নাহি প্রাণে পরেশ। করো প্রস্থান তবে। কেলো না, লোকটা বড্ড বড্ড বাজে অডিয়েন্স, সমস্ত ফিলিং বারবার নষ্ট করে দিলে। দলটা বেরিয়ে যাওয়ার উপক্রম করলো। হঠাৎ হঠাৎ নরেশ ফিরে দাঁড়ালো। নরেশ আর মনে রাখবেন স্যার, আমাদের মহিষমর্দিনী অপেরা পার্টি হচ্ছে একদম খাঁটি, আদি এবং অকৃত্রিম। মহিষাসুর নাসিনীদের পাত্তা লোক তো কখনো দেখিনি। স্বামী স্ত্রী কথা কইছে, তার মধ্যে ফোড়ন কাটতে এসেছো। ভূপেন ওরে বাবা, গাবলু কাকা থেমে যাও থেমে যাও, ওরা স্বামী স্ত্রী শান্তিপূর্ণ আলোচনা করছে, তুমি নাক গলাবার চেষ্টা করো না, তাতে তোমার নাক ভাঙতে পারে। কৃষ্ণদাস আমার ইচ্ছা কাঠ এখানেই থাকবে। বিশাখা কখনো না, কাঠ ওপাশে থাকবে। কৃষ্ণদাস সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, অতি পরম গুরু, আমার মুখে মুখে তর্ক করো না, নরকে যাবে। বিশাখা তবে রে হতচ্ছাড়া, তর্ক করবো না? ভেবেছো অন্যের বাড়িতে এসো, এখানে যা খুশি আমায় তাই বলতে পারো না? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। এক্ষুনি আমি দেখিয়ে দিচ্ছি। গেল কোথায়? হ্যাঁ, টেবিলের তলায় ভূপেনকে দেখে এখানে পালিয়েছে। হ্যাঁ, ভেবেছো টেবিলের তলায় ঢুকে আমার হাত থেকে বাঁচবে? হ্যাঁ, কাছে টেবিলের কাছে গিয়ে বিশাখা বেশ কগা বসিয়ে, এইবার খাট কোথায় থাকবে? হ্যাঁ, আর এক ঘা বসিয়ে বলি কোথায় থাকবে কাঠ? ভূপেন ওরে ওরে বাপরে, গেলুম গেলুম খানা পুলিশ চৌকিদার। বিশাখা চৌকিদার তোমায় দেখাচ্ছি। হ্যাঁ, এই বলে আরো এক ঘা দিয়ে বলি এবার বলো থাকবে কোথায় খাট? জবাব দাও, কোথায় থাকবে খাট? ভূপেন বাপরে মারে, গেছি গেছি আমি গেছি, ও মা লক্ষ্মী আমি ও নই, আমি ও নই। গাবলু দৌড় এলো। গাবলু ও কাকে মারছে? টাকার অভাব নেই, না হয় মাসে 40 টাকা ইন কাইন্ড আমাদের ডোনেশনেই দিলে আমরাও অকৃতজ্ঞ নই। লাইব্রেরির নাম দেব ভূপেন্দ্র পাঠাগার। নন্টু নিয়ে এসেছি। সন্তু খুব ভালো করে লিখিয়েছি কাকা, ভূপেন্দ্র পাঠাগার। সন্তু হাতের শালুক মোড়ক খুললো, তাতে সত্যিই বড় বড় করে সাদা হরফে লেখা ভূপেন্দ্র পাঠাগার। নন্তু তাহলে এটা বাইরে টাঙিয়ে দি, কি বলিস গাবলু? ভূপেন চটেকে বটে, মামার বাড়ির আবদার পেয়েছো তাই না? আমি বেঁচে থাকতেই ভূপেন্দ্র পাঠাগার হয়ে গেল, লাইব্রেরি লিখলই আছে। সন্তু আপনি বুঝতে পারছেন না কাকা, সত্যি এতে পাড়ার ছেলে মেয়েদের উপকার হবে। ভূপেন খবরদার গাবলু, ফের যদি লাইব্রেরির নাম করবি তো তোর কান উপড়ে দেবো, মনে থাকে যেন আমার কথাটা। গাবলু গোজ হয়ে রইল। রাম রাম রাহা আবার এসে উপস্থিত হলেন। ভূপেন এই যে ফের এসেছেন আপনি? হ্যাঁ, আবার কি জন্য শুনি? রাম রাম কি আর করি, দাদা হচ্ছেন পাড়ার মুরব্বি, দাদার উপর তো এত অভিমান করা যায় না। লম্বা তো ঘরটা। ভূপেন ঘর ভাড়া নেবেন মা লক্ষ্মী? তা আপনাদের সঙ্গে কোনো পুরুষ কই, কার সঙ্গে কথা কইব? আইবি পুরুষদের কি দরকার, আমরা আমাদের কথাই শুনুন, আমরাই আমাদের গার্জেন। ভূপেন ও শিলা, তাকে পরিচয়টা দিয়ে নি।
আমি হচ্ছে শিলা চক্রবর্তী, খুব ভালো জাপানিজ নাচ করি। এই হলো আইভি সেন, ওরিয়েন্টাল ডান্স অমলা শঙ্করকেও হার মানায়। আর এই হচ্ছে সামনে টাঙিয়ে দে আর তলায় লিখে দে, ঘর ভাড়া হইয়া গিয়াছে। নন্তু সন্তু আনন্দে কাকা ভূপেন, বাড়ি ভাড়া দিতে গিয়ে খুব শিক্ষা হয়েছে আমার। ঝাঁটার ঘা থেকে শুরু করে কিছুই তো আর বাকি রইলো না, তোদের লাইব্রেরিটাই হোক, সেটাতেই দেখছি সবচেয়ে নিরাপদ। গাবলু, থ্রি চিয়ার্স ফর ভূপেন কাকা। সন্তু নন্তু একসাথে হিপ হিপ হুররে। রঙ্গসেনার এই ছোটদের নাটক পাঠ হলো ধ্রুপদ ঘোষ দুটি নাটক এবং অনুপ মণ্ডল দুখানি নাটক পাঠ করলেন। আর এই চারটে নাটকই, প্রত্যেকটা নাটকই ভীষণ সুন্দর। তবে প্রথম যে নাটকটা ছিল চালের পিঠে, এই নাটকটাও ভীষণ সুন্দর, বা ছোটো বাচ্চাদের জন্য করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট নাটক। আর এই শেষের নাটকটাও খুব ভালো লাগলো। তো ছোটো বড় সবাই মিলেই করতে পারবে। তো একটু এটা অনেক লেন্দি নাটক, 1 ঘন্টা নাটক, সেটা যদি একটু ছোটো করে করে নেওয়া যায় তাহলে এই নাটক দুটি যদি হয় আমার খুবই ভালো লাগবে, এবং আমার নয় সবাইয়েরই ভালো লাগবে। খুব আনন্দের নাটক, মজার নাটক। মজার নাটক যদি আমরা করতে চাই তাহলে এই নাটকটা, শেষের নাটকটা করতে পারি। ধন্যবাদ রঙ্গসেনাকে। আমি 3টে শুনলাম। চালের পিঠেটা কিছুটা শুনেছি আর শেষের দিকটা, আর তারপরে আরো 3টে শুনলাম। 4টে নাটকই ভালো, তবে শেষেরটা বেশি ভালো লেগেছে। এটা খ্যাতির বিড়ম্বনাটাও ভালো, খারাপ না, কিন্তু লাস্টেরটা বেশি মানে মজার, এবং এটা করলে অনেকগুলো চরিত্র পাওয়া যাবে এবং ভালো, বড় হলেও একটা ভালো। থ্যাংক ইউ। এটা সবাই করে রঙ্গসেনার উদ্যোগে যে নাটকে আড্ডা যেটা হচ্ছে, এবং সেখানে 4টে নাটক পাঠ করা হয়েছে, ছোটদের দুটো এবং বড়দের দুটো। তো সবকটাই খুব ভালো। তবে আমাদের যে কচিকাচারা আছে তাদের পক্ষে আমার মনে হচ্ছে চালের পিঠেটা খুব মজাদার। কিন্তু যদি ওই যখনকার যা, এই নাটকটা একটু কিন্তু ভাববার বিষয় আছে, এবং এখনকার দিনের পক্ষে ঠিক আছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কে কোন পক্ষ নেবে, কে কার দিকে অস্ত্র আঘাত করবে আর কে চুপ করে থাকবে, মর্ম কথাটা খুব ভালো। সেদিক থেকে ভারতের বিদেশ নীতি এখানে বেশ ভালো করে ফুটে উঠেছে। হ্যাঁ, তো যাই হোক, সেখানে তো অনেকগুলো চরিত্র, অনেক মানে ভাবগম্ভীর বিষয়, কিন্তু ছটা চরিত্র মানে প্রধান ঘুরিয়ে ফিরিয়ে করবে, মানে সব সময় ছটা থাকছে। তারা কেউ বা সূত্রধার হচ্ছে, কেউ বা কথক হচ্ছে, কেউ গ্রামবাসী হচ্ছে। যাই হোক, বিষয়বস্তুটা কিন্তু খুব ভালো। যখনকার যুগোপযোগী। হ্যাঁ, আর চালের পিঠা একদম সিম্পল, হাস্যরসাত্মক, বাচ্চাদের পক্ষে খুব ভালো। বাচ্চারা, দর্শক যদি বাচ্চা হয় তারা খুব ভালোভাবে সেটাকে উপলব্ধি করতে পারবে। খুব হ্যাঁ। আর এই বড় খ্যাতির বিড়ম্বনা বা ভাড়াটে চাই, এই দুটোর মধ্যে বললে রবীন্দ্রনাথের নাটকের তো সমালোচনা আলোচনা করা আমার ধৃষ্টতা হবে সেটা, কিন্তু ভালো লাগলো হচ্ছে ভাড়াটে চাই। খুব সুন্দর লেগেছে। এটা যদি একটুখানি করা যায় খুব ভালো হবে। বড়দের পক্ষে এটা বড়দের পক্ষে। ঠিক আছে, নমস্কার। নমস্কার। আজকে নাটকে বৈঠকে আড্ডাতে 4টে নাটক পাঠ হলো। তো প্রথমটা বেশি ভালো লেগেছে, যেটা চালের পিঠে, বাচ্চাদের খুবই সুন্দর। আর আর সবগুলোই ভালো। লাস্টেরটা আমি খানিকটা মিস করে গেছি, তো ভালো লেগেছে। সবকটা নাটকই খুব ভালো লেগেছে। এবং রঙ্গসেনা, নানহাসা যেটা তারা বিবেচনা করবে সেটা ইয়ে হবে। আজকে এই নাটকের বৈঠকে আড্ডা ভীষণ ভালো লাগলো। 4টি নাটক ভীষণ সুন্দর। প্রথম নাটকটা চালের পিঠে, এটা বাচ্চাদের জন্য একটা সিম্পল, খুব সুন্দর একটা বোঝার বা ওদের একটা ইনোসেন্সের মধ্যে দিয়ে নাটকটা খুব সুন্দর। একটা বাচ্চার যেটা চলে গেল সেটার একটা ক্ষোভ, একটা বাচ্চার যে আন্ডারস্ট্যান্ডিং, ওটা তো ভীষণ ভালো লাগলো।
আর তৃতীয় যে নাটকটা খ্যাতি বিড়ম্বনা নিয়ে আমি কিছু বলবো না, কারণ ওই নাটকটা এই মুহূর্তের বাচ্চাদের যেই সেটা হয়তো আমি জানি না, আমার মানে মাথায় আসছে না। কিন্তু তৃতীয় নাটকটা যেটা আমার শুনতে শুনতে মনে ছিল, যেটা ওটা একটা বাচ্চা যদি করে বা যে তার একটা বোঝার জায়গা, একটা শেখার জায়গাও থাকবে যে এরকম পরিস্থিতিগুলোতে মানে শিক্ষার জয় কোথায়, বা এই যে আন্ডারস্ট্যান্ডিং পুরো নাটকটার মধ্যে দিয়ে যেটা আসছে সেটা শিক্ষামূলক, অ্যাট দ্য সেম টাইম এখনকার সময়ের জন্য খুব অ্যাপ্ট। মানে পরবর্তী সময়ে আমাদের কি হতে চলেছে আমরা জানি না, বাচ্চাগুলো যদি এটা করলে পরে অন্তত একটা সেন্স ওদের কাজ করবে যে যদি আমাদের জীবনে আরো কিছু আসে ওরা হয়তো ফেস করতে পারবে বা এইভাবেই ভাবতে পারবে। তো এটা, আর লাস্টের নাটকটা তো ভীষণ মানে মজাদার, এঙ্গেজিং, মানে একটা ডিরেক্ট কনভারসেশন হবে, মানে যারা দেখবে অডিয়েন্সের দিক থেকে তারাও ভীষণভাবে এটার ভেতরে ঢুকে যেতে পারবে। ওটা ছোটদের জন্য যতটা না, ওটা একটু মাঝবয়সী বড় মিলিয়ে করলে এটা কিশোর এবং একটু বড়, হ্যাঁ এটা কিন্তু খুব বাচ্চাদের জন্য এক্ষুনি এই কচি কাচাদের না, আমাদের কুচকুদের জন্য নয়। ওরা আরেকটু বড় হলে বোধহয় এই নাটকটা ওদের জন্য একদম পারফেক্ট হবে। তাই ঠিক আছে। আমাদের নাটকের বৈঠকে আড্ডার বিষয় নিয়ে বলি, নাটক নিয়ে সবাই বললো, আজকে এত লোকজন এবং ছোট জায়গায় এটা বেশ একটা পিকনিক আমেজ তৈরি হয়েছে। এবং নাটকে বৈঠকে আড্ডার যে অনুসাদি কেক নিয়ে এসছে এবং আমরা সবাই খেয়েছি, যারা পাইনি তারা মিস করলো। আরো সবাই অপাদি এনেছে, ঠান্ডার ব্যবস্থা করেছে, এবং মানে এই নিয়ে বেশ মজার একটা বৈঠকি আড্ডা হলো। সাথে রইলো আমরা চাও খেলাম, শ্রীনিধির চা, হ্যাঁ ওরাও বিভিন্ন রকম রান্না করছিল, যেগুলো হচ্ছে কি নাটকের বাইরেও আমাদের অনেক ছোট ছোট নাটক আমরা দেখলাম, এবং তার মধ্যে আমরা 4টে নাটক শুনলাম, খুবই ভালো ভালো নাটক। এবং খ্যাতির বিড়ম্বনাটাও তো খুব ভালো, যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তাই হয়তো সকলে রিলেট করতে পারছিল না, দেখলে ভিজুয়ালি দেখলে সবাই বুঝতে পারতো যে আসলে ব্যাপারটা কি। আর সবকটা নাটকই ভালো, এবার দেখা যাক কোনটা করা যায়, সেটা আলোচনার মধ্যে দিয়ে এগিয়ে যাবে। তবে আজকের নাটকের বৈঠকে একটা বেশ সফল, এটা একটা বিষয়, এর জন্য ধন্যবাদ। নমস্কার, আমি দীপেন্দু। নৈহাটির আজকে যে নাটকের বৈঠকে আড্ডা হলো তার মধ্যে যে 4টি নাটক পাঠ হলো, মূলত প্রথম যে নাটকটা সেই নাটকটা বাচ্চাদের জন্য একদম, আমাদের যে ছোটদের অঙ্গসেনা ছোট ছোট বাচ্চারা রয়েছে, আওয়ার লিটল ফ্রেন্ডের যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য একদম ঠিক আছে, কারণ ওদের যে বয়স সেই বয়সের জন্য সেই নাটকটা একদম ঠিক আছে। আর লাস্ট মানে আমি এই প্রথম নাটকটা লাস্ট নাটকটা নিয়ে বলবো, কারণ এই দুটো নাটকই আমার বেশ ভালো লেগেছে, খুব সহজ বোঝার জন্য। আর শেষ নাটকটা অনেকটা বড় নাটক, ফুল লেন্থ আর কাস্টিংও অনেক, তো সেই যদি শেষের নাটকটা যদি ছোট করা যায় তাহলে হয়তো আমাদের বড়দের জন্য ওই নাটকটা, সত্যি বড়দের জন্য ওই নাটকটা একদমই ছোটদের জন্য নয়, মাঝারি বয়সের বাচ্চাদের জন্য। তো দেখা যাক ভাবনা চিন্তা। আজকের নাটকের বৈঠকে একটা সত্যি সফল, এতজন এসছে, ভালো লাগছে বেশ দেখে। প্রথম নাটকটা আমি লাস্টটা শুনেছিলাম, তো শুনে মনে হলো বেশ ভালোই নাটকটা, সবাই বলছে যখন। আর ইরানের যে নাটকটা দাদা বললো ওটাও বেশ ভালো নাটক, ওটা একটা করাই, সবাই বিজেপি ভোট দিলে তুইও দিবি না সেটা। লাস্টের নাটকটা তো আমি চুজ করেছি, সেটা অনেক বড় নাটক হয়ে গেছে, বাচ্চাদের জন্য না, ওটা বুঝতে পারলাম, কিন্তু আমার পরিবেশ মজা লেগেছে, যদি অন্য কোথাও জায়গায় করা যায় তো সেটা করা যেতে পারে, এটাই। নাটকে ভালো লেগেছে, তার মধ্যে প্রথমেরটা শেষেরটাই ভালো লেগেছে। হয়ে গেল বলো। আর কিছু না, সবই ভালো লেগেছে। আমার প্রথমেরটা খুবই ভালো লেগেছে,
ওইটা আমার খুবই ভালো লেগেছে আর শেষেরটাও ভালো লেগেছে। আমার সব নাটকগুলোই না ভালো লেগেছে। নাটকই ভালো লেগেছে, সব নাটকই ভালো লেগেছে। প্রথমেরটা আর শেষেরটা ভালো লেগেছে সবচেয়ে বেশি। আমার সব নাটকই ভালো লেগেছে, প্রথমের আর লাস্টেরটা খুবই ভালো ছিল, আর এমনিতে সবকটাই ভালো হয়েছে। বলো বলো ভালো খেলেছে, তার জন্য খেলেছে। না, ওর বক্তব্য আছে নাটক হবে না, আমার কাছে খেলনা বাটি আনতে বলবো। ওই তুমি খেলনা বাটি তো খেললে তো, ওটাই তো নাটক। তুই বোর হবি ওই জন্য। হ্যাঁ, ওটাই নাটক। নমস্কার, আমাদের আজকের নাটকীয় বৈঠকের আড্ডার 81তম অধিবেশন এখানেই সমাপ্ত এবং আমাদের পরবর্তী অর্থাৎ 82তম অধিবেশন 8ই মে আকাশলোক অ্যাপার্টমেন্টে হবে ঠিক সন্ধ্যে 6:30। সেদিনও দুটো হাসির নাটক পাঠ করা হবে, আপনারা সকলে আসবেন। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।